প্রতি বছর কয়েক লাখ পর্যটক গ্রিসে ভ্রমণে যান। বিশেষ করে গ্রীষ্ম মৌসুমে প্রতিদিন প্রায় 10,000 পর্যটক ভিড় করেন পাহাড়ি দ্বীপ নাক্সোসে। তীব্র দাবদাহ, অনিয়মিত বৃষ্টিপাত এবং দাবানলে দিন দিন আকর্ষণ হারাচ্ছে জনপ্রিয় এই পর্যটন স্পট, যা হুমকির মুখে ফেলেছে দেশটির আয়ের অন্যতম খাত পর্যটন ব্যবসাকে। 20,000 বাসিন্দার এই দ্বীপের সবচেয়ে বড় জলধারাটি শুকিয়ে গেছে। সমুদ্রের পানি ঢুকে পড়েছে সেচের কূপে। তীব্র পানির সংকটে বন্ধ হওয়ার পথে হোটেল রেস্তোরাঁগুলো। সমুদ্রের পানি শোধন করে হোটেল মোটেল চালু রাখার চেষ্টায় আছেন ব্যবসায়ীরা। Υπάρχει πολύ παλιά από τους προγιαγιάδες μας, γιατί εδώ παλιότερα ήταν χωράφια τα οποία ήταν πατατοχώραφα που λέμε, πατάτες από εκεί. এদিকে আলু ও দুগ্ধজাত পণ্য উৎপাদনের জন্য বিখ্যাত এই দ্বীপের কৃষকরা সেচের জন্য প্রয়োজনীয় পানি পাচ্ছেন না। তাদের তাকিয়ে থাকতে হয় বৃষ্টির দিকে। পানির সংকটে সেচের কূপগুলো খালি হয়ে ঢুকে পড়েছে সাগরের লবণাক্ত পানি। এতে উৎপাদন কমেছে গবাদি পশুর খাদ্যসহ কৃষি পণ্যের। Η δουλειά μου είναι ανοβρία. Άμα δεν βρέξει μαγνησία 100%, δεν μπορώ να κάνω τίποτα. Ούτε ζώα, δεν μπορώ να θέσει το ζώο. Εμείς αναγκαστήκαμε να ποτίσουμε με λίγο κοντά με το θαλασσινό, ποιοτικός. Με αποτέλεσμα το φυτό. নাক্সোসের মেয়র বলছেন, দ্বীপের 2টি জলধারে 2,20,000 ঘনমিটার ব্যবহারযোগ্য পানি আছে। চলতি বছরে পানির ঘাটতি প্রায় 6.5 লাখ ঘনমিটার। Και βέβαια υπάρχουν περιοχές που, όπως είναι το λιβάδι της Νάξο, έχουν υποχωρήσει πάρα πολύ οι γεωτρήσεις που χρησιμοποιούν, οι ιδιωτικές γεωτρήσεις που χρησιμοποιούν οι αγρότες για τις παραγωγές τους. ঘাটতি পূরণে 3টি বহনযোগ্য পানি পরিশোধন যন্ত্র ভাড়া নিয়ে সমুদ্রের পানি পরিশোধনের উদ্যোগ নিয়েছে শহর কর্তৃপক্ষ। বেশ কয়েকটি অঞ্চলে সুইমিং পুল ব্যবহারে দেয়া হয়েছে নিষেধাজ্ঞা। গ্রিসের বেশিরভাগ অংশে কয়েক মাস ধরে বৃষ্টি নেই। জলবায়ু বিশেষজ্ঞরা বলছেন, খরা মোকাবেলায় কার্যকর পদক্ষেপ নিতে হবে দ্রুত। তানভীর জনি, এখন বিশ্ব। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।